আজকে যে কাকিমাকে তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম, এই কাকিমা কিন্তু আমার অনেক কাছের মানুষ। আর এই কাকিমার কিন্তু আজকে নিমন্ত্রণেতেই আমি চলে গিয়েছিলাম আমার গপুকে নিয়ে রাসের অনুষ্ঠানে। আর দেখো, সেই দিন সন্ধ্যাবেলায় সবাই খুব সুন্দর করে সেজেগুজে কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছে, আর রাসের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ করেছে। আর এই যে পুজোর সামগ্রিক সমস্ত পুজোর আয়োজন কিভাবে করা হয়েছে তার ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো বলেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করতে চলে আসলাম। আর দেখো, এখানে সমস্ত জিনিসপত্রই অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে সমস্ত গপুদের জন্য থালা গ্লাস কিনে নেওয়া হয়েছে, আর সমস্ত থালা গ্লাসে একটা করে লাড্ডু দেওয়া হয়েছে। আর ওদিকে দেখো, শুভ রাস পূর্ণিমা বলে একটা কিন্তু ব্যানারও টাঙিয়ে দিয়েছে। আর কাকিমা এই সকল গপুদের জন্য একটা কেকও কিন্তু অর্ডার দিয়ে নিয়েছিল, সেই কেকটাও তখন ডেলিভারি করতে চলে এসেছিলো। যাই হোক, আমিও এরকম সকাল সকাল কাজবাজ সেরে পুজো করে আমার গপুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু সেখানে একদম হাজির হয়ে গিয়েছিলাম। দেখো, সেখানে গিয়ে দেখছি একে একে অনেক গপুরা সবাই আসতে শুরু করেছে। আর এখানে কাকিমারা কিন্তু সবাই মিলে এই রাস পূর্ণিমাটা 2 বছর ধরে করছে। তাই আমাকেও নিমন্ত্রণ করেছিল যে তুমি তোমার গপুকে নিয়ে চলে এসো এই রাস পূর্ণিমায়, আমাদের সাথে একসাথে তুমি পার্টিসিপেট করবে এই পুজোতে। যাই হোক, এদিকেই তো খুব সুন্দর আলপনা দিয়েছে, আর গপুদেরকে যেখানটায় বসিয়েছিল সেইখানটায়ও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাই ভাবলাম এত সুন্দর রাস পূর্ণিমার অ্যারেঞ্জমেন্ট করেছে, একটু তোমাদের সাথে কি ভিডিও না করলে হয় বলো। এই দেখো, একে একে সমস্ত গপুকে সুন্দর করে রেডি করে নিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো, আরেক গপুকে আমি রেডি করে নিচ্ছিলাম। এক বৌদি বলল, তুমি একটু যখন বসে আছো আমার গপুটাকে রেডি করে নাও। সে আর বলতে, দেখো চটপট করে আমি গপুকে রেডি করে নিলাম। আর ওদিকে কাকিমা রাধাকৃষ্ণকে কাকিমা নিয়ে এসে কিন্তু দেখো কি সুন্দর সাজিয়েছে না বলো রাধারানীকে। কাকিমা এরকম সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে। এর আগেও কাকিমার ঠাকুরঘরটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আর কাকিমার রাধাকৃষ্ণর সামনেই আমার গপু কিন্তু বসে রয়েছে। যাই হোক, চলো দেখো, আর সমস্ত গপুকে বলো, রাধাকৃষ্ণ, তারপরে জয় জগন্নাথ, সমস্ত ঠাকুরকে এরকম রজনীগন্ধা ফুলের মালা আর গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু আজকে ডেকোরেশন করে নেওয়া হয়েছে। জায়গাটা কি বলবো, এত সুন্দর লাগছে। সমস্ত এক একজন এক এক রকম, ছোট বড় মেজো যাই বলতে পারো, এত সুন্দর সবাই একসাথে বসে রয়েছে না, দেখে যেন মনটা একদম ভরে গেল। তাই ভাবলাম এত সুন্দর রাস পূর্ণিমার এই দৃশ্য তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই হবে, তাই না বলো। আর যাই হোক, এইভাবেই কিন্তু পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে সবাই কাজ করছে। ওদিকে আমাকেও দুব্বো ছাড়ানোর কাজ দিয়েছিল, আমি দুব্বোগুলো ছাড়িয়ে রেখে দিলাম। দেখো, মোটামুটি সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায়। এদিকে গপুদেরকে সকল গপুদেরকে জল আর লাড্ডু দিয়ে আজকে ভোগ দেওয়া হয়েছে। কাকিমারাই সেটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই থালা গ্লাস সবাইকে একটা গিফট হিসাবে, আর একটা রুমাল সবাইকে লাস্টের দিন যেদিনকে আমরা গপুকে নিয়ে আসি সেদিনকে উপহার হিসাবে দিয়েছে, যেহেতু তারা নিমন্ত্রিত গেছে না। এই দেখো, সবার সামনে একটা করে লাড্ডু আর গ্লাসে জল দিয়ে এইভাবে সুন্দরভাবে তাদেরকে ভোগ দিয়েছে। দেখো, তোমরা দেখে জানিও এই সমস্ত গপুদের যেই আয়োজনটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, চলো এবার রাত্রেবেলাতেও সম্পূর্ণ আমি গিয়েছিলাম ভোগ খাওয়ার, আমাকে বলেছিল ভোগ খেতে আসতে, এদিকে যজ্ঞ হয়েছিল। আর এদিকে দেখো ভোগের অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর ভোগ তো দারুণ হয়েছিল, কি বলবো, ভগবানের ভোগ তো সবসময় ভালো হয়।